বিলকিস বানু লিখেছেন, চলতি হিসাবে ব্যাংকে টাকা রাখা হলে তা অনিচ্ছা সত্ত্বেও কিছু অতিরিক্ত টাকা মূল টাকার সাথে যোগ হয়ে যায়, করণীয় কি? অতিরিক্ত যে টাকাটা যুক্ত হয় আপনার সুদী ব্যাংকে, সেই টাকা আপনি সওয়াবের নিয়ত করা ছাড়া কোনো গরিব মানুষদেরকে দান করে দিবেন। আর সাধারণত চেষ্টা করবেন ইসলামী ব্যাংকিংয়ের সাথে যুক্ত থাকার। ইসলামী ব্যাংকিংয়ের সাথে যুক্ত থেকেও যে অতিরিক্ত টাকা পান সেটাও নিজে ভোগ না করাটাই হলো নিরাপদ। সেটা কোনো গরিব মানুষকে সওয়াবের নিয়ত করা ছাড়া দান করে দিবেন, ইনশাআল্লাহ আপনি দায়মুক্ত হবেন। শরীফুল ইসলাম শরীফ আপনি লিখেছেন, ফরজ গোসলের উত্তম পদ্ধতি কি? ফরজ গোসলের উত্তম পদ্ধতি, সুন্নাহসম্মত পদ্ধতি, সেটাই উত্তম পদ্ধতি। আর সুন্নাহসম্মত পদ্ধতি হলো যে শরীরের কোনো জায়গায় অথবা কাপড়ে নাপাক লাগলে প্রথমে সেই জায়গাটাকে আলতো করে ধুয়ে ফেলতে হবে, পরিষ্কার করে ফেলতে হবে। এরপর শরীর এবং কাপড়ের উভয় জায়গার নাপাক জায়গাটাকে ধুয়ে ফেলার পর আপনি 2 হাতের কবজি 3 বার ধুয়ে কুলি করে নাকে পানি দিয়ে মুখ ধুয়ে 3 বার ঠিক উজু করার মতো করে মুখ হাত ধুয়ে মাথা মাসে করে উজু করবেন। শুধুমাত্র উজুর যে পাও ধোয়ার কাজটা বাকি রেখে এবার আপনি গোসল করে ফেলবেন। গোসল করে আপনি ওয়াশরুম থেকে বের হয়ে আসার সময় পাও টাকনো পর্যন্ত ধুয়ে বের হয়ে যাবেন। তাহলে সেক্ষেত্রে এটি হলো সুন্নাহসম্মত গোসল, অর্থাৎ উজু এবং গোসল একসাথে হয়ে গেল এই নিয়মে। আর এই নিয়মের ব্যত্যয় করে যদি আপনি ফরজ গোসল করেন তাহলে সেক্ষেত্রে গোসল হয়ে যাবে, কিন্তু সুন্নাহসম্মত না হওয়ার কারণে গোসলটা কারণে আপনি আলাদা সওয়াব পাবেন না, সুন্নাহ আদায় করার সওয়াব পাবেন না। আর ফরজ গোসলের ক্ষেত্রে মনে রাখতে হবে যে 3 বার কুলি করা এবং গড়গড়া করে কুলি করা, যদি রোজাদার না হন। রোজাদার হলে সেক্ষেত্রে গড়গড়া করবেন না, রোজাদার না হলে গড়গড়া করে কুলি করবেন এবং নাকে পানি দিবেন, যতটুকু সম্ভব নাকে পানি দিয়ে নাক ঝাড়বেন। তো এই কাজগুলো করে আপনি গোসল সম্পন্ন করবেন।